নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই ইজি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা, ঠিক আছে। ওই রান্না করছি আর বারে বারে বারান্দায় যেয়ে রোদে দাঁড়িয়ে থাকছি, কারণ এত ঠান্ডা এত ঠান্ডা। আর দেখো, লিপ বাম দিয়েছিলাম, লিপ বামের কালারটা একদম যায় না, মানে ঠোঁটে একবার দিলে একদম যায় না, মনে হয় লিপস্টিক দিয়ে আছি সারাদিন, ঠিক আছে। তো রান্না করি আর মাঝে মাঝে এই রোদে এসে দাঁড়িয়ে থাকি, একটা তরকারি বসাই আবার এসে রোদে দাঁড়িয়ে থাকি। আর বারান্দায় তো প্রচুর রোদ পাই, মানে সকালে যে রোদটা আসে না, সেই রোদটা একদম, মানে যতক্ষণ রোদ থাকে আর কি, সে বিকেল অবধি একদম রোদ থেকে যায়, ঠিক আছে। তো বিরাট শান্তি। দুপুরবেলা স্নান করে এসে একদম চুপচাপ বসে থাকি এখানটায়। আর সকালবেলা তো একটুখানি ঘরে যাই আর একটুখানি বারান্দায় আসি, এই হচ্ছে আমার ডিউটি, ঠিক আছে। তো আজকে গাছে টুকিটাকি ভালোই ফুল ফুটেছে, দাঁড়াও তোমাদের দেখাবো কী কী ফুল ফুটলো। আর দেখো কি সুন্দর চকচকা রোদ, কি দারুণ লাগছে না। আর শীতের সকালে এখানে বসে বসে যদি এক কাপ চা খেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এখন চা করে দেওয়ার মতো কেউ নেই ঘরে। ঘরে যাব এখনও, মানে রান্না করছি ঠিকই, কিন্তু এখনও চাটা খাওয়া হয়নি। ভাবলাম যে সীমান্ত ঘুম থেকে উঠুক তারপরে চাটা খাবো, কিন্তু ওরা ঘুম থেকে এত সহজে উঠবে না, অন্তত মিনিমাম 10টা তো বাজবে, ঠিক আছে। তো যাই হোক, রান্না করবো আর চাটাও খাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, পাশে থাকো। আমার স্বাদের বাগানটিতে আজকে নানা রকম ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে চন্দন জবা, আর এদিকে আছে গোলাপি জবা, দোপাটি, আরও আছে এই যে, এটা হচ্ছে সাদা জবা। একটু বাদে এই ফুলগুলো সুন্দর করে ফুটে যাবে, ঠিক আছে। তো আরও তো দেখেছিলাম, সে ফুলগুলো কোথায়, আরও একটা গোলাপি জবা ছিল, তো সেটা কোথায় গেল। তো যাই হোক, এরকম টুকিটাকি করে রোজই ফুল ফোটে, আর রোজই আমি রাধা মাধবকে দিয়ে থাকি এই ফুলগুলো। তো ভীষণ ভালো লাগে নিজের হাতের গাছ লাগানো, আর এত সুন্দর যদি ফুল হয় তো কি দারুণ লাগে না, দেখতেও যেমন ভালো লাগে তেমনি ঠাকুরকে দিতেও শান্তি। আর তুলসী গাছগুলোও দারুণ, একদম তুলসী পাতা ভরে থাকে, অনেকগুলো তুলসী গাছ হয়েছে আমার। সকালের মতো করে এখানে ভাত করছি, আর এদিকে আছে দেখো বাঁধাকপি। বাঁধাকপিটা রান্না প্রায় হয়ে গেছে, নামাবো। এই দেখো একদম হয়ে গেছে বাঁধাকপিটা। বাঁধাকপির ভিতরে আজকে কুমড়োর বড়ি দিয়েছি, কুমড়োর বড়ি দিলে না বাঁধাকপিটা খেতে বেশ দারুণ লাগে, ঠিক আছে। তো ওই বাঁধাকপিটা একদম হয়ে গেছে, নামিয়ে নেবে একটু বাদে। আর কি রান্না করব দেখে নাও তোমরা। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে হবে ডিম, হাঁসের ডিমের ঝোল। আজকে বেশি কিছু রান্না করব না, একদম শর্টকাটে। এই যে বাঁধাকপি রান্না হয়ে যাচ্ছে, আর হাঁসের ডিমটা রান্না করলে একদম হয়ে যায়। তো এই দেখো, এটা হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি, হাঁসের ডিমের ঝোল হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে, ঠিক আছে। আর সকালে দেখো বাসন ধুয়েছি, রাত্রে না বাসন ধুতে একদম মনে ছিল না আমার। রাত্রে খাবার পরে বাসনগুলো জমিয়ে রেখেছি, মানে প্রতিদিনই ধুয়ে রাখি, কিন্তু আজকে একদম মনে ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি। ঠান্ডায় বাসন ধুতে দারুণ কষ্ট হয়, কিন্তু কি আর করা, করতে তো হবে, তাই না। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। যাব একটুখানি বাজারে, বাজারে যেয়ে দুধ আনবো আর একটুখানি সবজি টবজি, মানে পালং শাকটা খেতে খুব মন চাইছে, কিন্তু পালং শাকটা ঘরে নেই। যাই হোক, বাজার থেকে আনতে হবে। যাবো রান্না বান্না কমপ্লিট করে তারপরে যাবো বাজারে, দেখি কি আনা যায়। ডিম টিমও নেই ঘরে, তো টুকিটাকি যা লাগবে সেটা দিয়ে নিয়ে আসবো, এই আর কি। এই তো আমার ডিমের ঝোল একদম রেডি। এই দেখো চই ঝাল দিয়ে, ছোটো ছোটো করে চই ঝাল দিয়েছি, ঠিক আছে। তাই দিয়ে একদম সুন্দর করে পাতলা পাতলা হাঁসের ডিমের ঝোল হবে। তো এরকম ঝোল খেতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে, ঠিক আছে। একদম গরম ভাতের সাথে এরকম যদি হাঁসের ডিম হয় তো আর কোনো কথাই হবে না, আমার কাছে তো ভালো লাগে। গতকাল রাতে সীমান্ত আর মিষ্টি আমাকে বলেছে যে মা আমাকে ডাকবে না, দেখি কত সময় ঘুমাতে পারি, ঠিক আছে।
মানে কত টাইম নিয়ে তারা সকাল অবধি ঘুমাতে পারে। সেটা 9টা হতে পারে, 10টা হতে পারে, 11টা হতে পারে, 12টা হতে পারে, কত অবধি তারা ঘুমাতে পারে। দেখি তাদের দৌড় কতটুকু, এটাই তারা দেখতে চেয়েছিল। ঠিক আছে, তো আজকে ভেবেছি ডাকবো না। তারপরেও রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন খেতে তো দিতে হবে। ওরাও খাবে, আমিও খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো দেখি কি করে, দুটো মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মাম্মা, পাপা, পাপা, বাবা সোনা, মিষ্টি সোনা, না, এত আরাম, এত আরাম। ঠান্ডায় আর কি করবে, উঠে থাক, ঘুমাক। এখন বাজে সকাল 10:30। এই তো আমার ছেলে মেয়ে একটু আগে 10 মিনিট আগে ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে তারপরে খেতে বসে গেছে। দেখো, পরীক্ষা হয়ে গেছে, কোথাও যেতে পারছে না, কি করবে, মন টন খারাপ আছে দুইজনেরই। তো বন্ধুরা, এখন বাজে 11টা বেজে গেছে। আর এই দেখো, আমার বাবা মা ঘুম থেকে উঠে কিন্তু কি সুন্দর করে বিছনাটা করে রেখেছে, দেখেছো কি সুন্দর গুছিয়েছে। আর আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে তারপরে বাসন ফাসন ধোয়া ছিল সেগুলো করা হয়ে গেছে, করে তারপরে একদম ঘর ঠর মুছে নিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি। এখন যাব বাজারে, বাজারে যেয়ে সবজি কিনবো, পালং শাকটা আনবো, আর ফল আর কি ডিম, মোটামুটি যা যা প্রয়োজনীয় তাই তাই আনবো। ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় এত কষ্ট হয়েছে স্নান করতে। তারপরে কি করবো, করতে তো হবে, তাই না? আমি আবার গরম জলে স্নান করতে পারি না, একদম গরম জল একদম সই না। গরম জলে স্নান করলে মনে হয় না যে স্নান করেছি। ঠিক আছে, তো চলো বাজার থেকে ঘুরে আসি। তো এই তো আমার বাজার ঘাট, দেখো ছিম এনেছি, পালং শাক, আর কি আছে, এটা মিষ্টি কুমড়ো, ঠিক আছে, আরও আছে দেখাচ্ছি। আর এখানে আছে এই যে কমলা লেবু এনেছি, প্রচুর দাম কমলা লেবুর। আর দুধ আনলাম, ছেলে মেয়ের জন্য একটু চকলেট। ও মা, চকলেট হাওয়া হয়ে গেছে, আনতে আনতেই ভাগ বটরা হয়ে গেছে। চিপস খাচ্ছিস তোরা? কেমন মজা, ভালো লাগছে? দে একটুখানি খাই, দে দে আমার হাতে একটুখানি দে। ও বাবা, প্রসাদ দাও বাবা, তুমি একটু প্রসাদ দাও, দাও একটু প্রসাদ, একটু বেশি করে দিও। প্রসাদ দিয়েছে আমার ছেলে মেয়ে আমাকে, দেখেছো? ইয়েস, তোমার না তাকে আর একজনের। আজকে বানাচ্ছি আমি ঢপের চপ। ঢপের চপ না, আজকে তৈরি হচ্ছে আলুর চপ। ঠিক আছে, তো আমি এটাকে স্পেশালি নাম দিয়েছি ঢপের চপ। এটার নামটা দিয়েছি মিষ্টির জন্য। তো গরম গরম আলুর চপ ভাজা হবে, শীতের সন্ধ্যায় একদম জমে যাবে। সীমান্ত মিষ্টির বায়না, আর প্রতিদিনকে বাইরে দিয়ে এনে খাওয়া কি সম্ভব? বাইরে দিয়ে এনে খেয়ে একটা চপের দাম পড়ে 7 টাকা। ঠিক আছে, 7 থেকে 8 টাকা। তো ওই একটা দুটো চপ খেয়ে না পোষায় না। ওর থেকে ভাবলাম যে ঘরে মোটামুটি যেভাবে পারি সেইভাবে একটু বাচ্চাদের বানিয়ে খাওয়াই। আর ঘরের জিনিস তো ফ্রেশ হয়, তাই না?
ফ্রেশ তেলে ভাজা, একদম মচমচ করে ভাজা হবে আলুর চপটা। সব কিছু দুপুরবেলা মাখিয়ে রেখেছিলাম, আর এখন গরম গরম ভাজা হবে, তার সাথে এক কাপ চা হবে, ব্যাস পুরো জমে যাবে। তো এই তো গরম গরম আলুর চপ ভেজে নিয়ে এসেছি। ভাজতে ভাজতে সীমান্ত মিষ্টি অর্ধেকটা খেয়ে ফেলেছে, ঠিক আছে, আর এ কটা আছে, আর সেই সাথে আছে সস। সসটা দেখো বাবা, সসটা কোথায়? এই যে সস আছে, এগুলো সীমান্ত কিনে এনেছে কেবল, ঠিক আছে। তো এখন এটা হবে ঢপের চপ। ঢপের চপ তো না, আলুর চপ। আর কাপ রেডি আছে, চা হবে। তো এই আমাদের সন্ধ্যার টিফিন। তো আজকের মতো ব্লগটি শেষ করছি, আর সবাইকে গুড নাইট। যারা পেজ থেকে দেখছো একটুখানি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাথে থাকবে, পাশে থাকবে। গুড নাইট।